মানব। কোন শহীদের রক্তের বিনিময়ে শহীদের রক্ত দিয়েছেন স্বাধীন করাতে কারোর কাছে ইজারা দেব না, কারোর কাছে আমরা বুক ব্যথা দেব না, কারো কাছে পরবর্তীতে স্বপ্ন দেখতেছেন আগামী দিনে রাষ্ট্র গঠন করবেন, রাষ্ট্রে যাবেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে আপনাদেরকে দেব না। যে দলের হোক আর যে সংগঠনের হোক, সংগঠনের নেতৃবৃন্দদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আহ্বান করবো, থামান, তাদেরকে থামান, জনগণ থামাবে এবং থামায় হাসিনার মতো পরিণতি আপনাদের হবে। প্রিয় বন্ধুরা আমার, হাসিনার ইতিহাস আগে আসি ভারতের অবস্থান। ত্রিপুরা বলতে সাবেক কুমিল্লা, আমাদের দাদার বাড়ি কুমিল্লা, পুরাটা ত্রিপুরা। বিশেষ করে আখাউড়ার বর্ডারে এলাকায় সোরার আইনমন্ত্রী আনিসুর সাহেবের বাড়িও সেখানে। দেখেন কারিশমাকে ধরা খায় সদরঘাটে, তার বাড়ির থেকে 3 কিলো গেলেই কিন্তু বলা। কিন্তু স্বাধীনতার উত্তর আমার বয়সে 60 বছর চলে, এই 60 বছরের ইতিহাসে শুনি নাই ওইগুলো আখাউড়ার কসবা অঞ্চলগুলো, অর্থাৎ 7 সিস্টার সাথে যেগুলো আছে নোয়াখালী, সাগরনায়া সহ এই অঞ্চলগুলো জীবনে পানি উঠে যায়। ভারতের সুন্দর বক্তব্য বলতে পাহাড়ের থেকে পানি নেমেছে, পানির তুলে বালুগুলো সরে গেছে, তাই পানি গেছে। এই সমস্ত সুদূর বুদুর কথা আমরা শুনতে চাই না। সত্য নিয়ে করুন, আমরা অন্তর্বর্তীকালীন প্রধান ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করবো, টাকা দিব আমরা, যতগুলো ঋণ আছে ততগুলো ঋণের মধ্যে আমরা ভাগ দেবো ইনশাআল্লাহ। আমি তোমরা নিবা আমাদের আমার কাছে বছরের পর বছর চলছে, তা হতে দেওয়া হবে না। আমরা আন্তর্জাতিক মিডিয়াকে বলতে চাচ্ছি, আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে বলতে চাই যে আমরা আমাদের দেশের টাকা সেই ভঙ্গিতে তিনি বলছেন 7.5 কোটি তলোয়ার আর 7.5 কোটি বাঙালি। আমি তার 5 বছরের কি চুরিটি আপনার নেই তো বর্ষ, আপনি বড়, আপনার নেই বড় থাকবো না। আমরা সাবেক প্রেসিডেন্ট তার সাথে দেখা করতে আমাদের আমির সহ গিয়েছিলাম। আপনার বক্তব্য আমরা মাধ্যমে করি। তিনি বলছিলেন চুরি হয়েছে, লুট হয়েছে, হাইজ্যাক হয়েছে, এই টাকা দিয়ে 2টা পদ্মা সেতু করা যায়। তো আমি ভাই বলতে বলছিল একটা, তিনি বললেন না আমি তা বলি নাই। আমরা তো 6 বলে কি, তিনি বলতেছে আমি বলছি 2টা। 60 থেকে 62,000 কোটি টাকা যদি হয় তাহলে বাড়ি শুকাইতে 7,000 টাকা খরচ হয়। ওই চুরির টাকা যখন আপনি দেখেন আয় এবং ব্যয়, অ্যাকাউন্টের ভাষা আয় এবং ব্যয় মিলাতে হয়। আয় যেহেতু চুরি করেছে, ব্যয় এখন বাড়ির একটা উঠাইতে 7,000 টাকা মিলাইয়া দিচ্ছে। কত সুন্দর হিসাব টাকা। তোমার শোনা আছে আমেরিকাতে কত বাড়ি করেছে, আজকে দেখে টিউলিপ সব তাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় শুধু বলতে চাই, আমরা আর কিছু বলতে চাই না। বাংলাদেশে যে টাকা তারা দিয়েছে, সেই টাকা মানি লন্ডারিং এর মামলা সরকার করবে নাকি আমরা করবো? টাকা নিয়েছে তারা করবে, মানি লন্ডারিং মামলা করা। তৃতীয়ত হয়েছে পিডিআর হত্যা মামলা। 57 জন অফিসার, একটা অফিসার তো আর্মি অফিসার তৈরি করতে কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ হয়। 57টা বাংলাদেশে ক্রিমকে তারা হত্যা করেছে। বিডিআরের হত্যার বিচার আবার করতে হবে। বিডিআরের হত্যার হাসিনা ভুগবে। আমার শব্দ পুলিশ ভাই দীর্ঘদিন তারা কাজে আসেনি, কেমনি আসবে? ওরা সেই বিরোধাদল আইজি এখন দেখছেন কত হাজার কোটি টাকা করেছে বেনজির সাহেব, ডিসি হারুন, ডিসি বিপ্লব, ঢাকার কমিশনার আসাদুজ্জামান মিয়ারা কত ফেরেশতার মতো কথা বলতেন, এখন দেখি হাজার 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 কোটি টাকা প্রসাদ করেছে। এই জন্য পুলিশ ভাইদের মধ্যে বিদ্রোহ। সব পুলিশ তো চুরি করে নাই, সব পুলিশ গুলি করে নাই, তাদেরকে গুলি করতে বাধ্য করা হয়েছিল, তাদের চাকরি হয়ে। এই জন্য আমাদের আমি স্পষ্ট ঘোষণা হয়েছে, আপনারা যোগদান করুন, সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদেরকে বাংলার জমিনে বিচার করা হবে।
পালন করুন। আজকে দেখি যে আনসাররা তার ছাত্রীর জন্য তারা তাদের জাতীয়করণের জন্য তারা মিছিল মিটিং করতেছে, বিভিন্ন সংস্থা। এইগুলোর সাথে আমি অনুরোধ করব প্রশাসনকে অনতিবিলম্বে সংস্কার করার জন্য। ভোলাবাসীর দাবি গ্যাস, এই দুঃখ আমাদের ছিল ভাই। ইতিহাস বাংলাদেশে প্রথম আমাদের বিভাগীয় দেশ, দীর্ঘ প্রায় 10 বছর গ্যাস দেয় না। পরবর্তীতে কুমিল্লা ঢাকা সিলেট হাইওয়েতে কুমির বিমানের সন্তানরা শুয়ে পড়েছে, এরপরে গ্যাস দিতে বাধ্য হয়েছে। ভোলাবাসীদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে আছে। আমরা আপনাকে আহ্বান জানাবো, আগে গ্যাস যেখানে হয়েছে তাদেরকে গ্যাস দেওয়ার ব্যবস্থা করেন। গ্যাস ব্যবহার করে চুরি না করলে তো লস হয় না, লস তো হচ্ছে চুরি করার কারণে। আপনি বলবেন বাংলাদেশে একটা গ্যাস আপনারা কিনেন 1500-1600 টাকা, ইন্ডিয়া বিক্রি হয় 600 টাকা। তাই বাংলাদেশের গ্যাস সিলিন্ডার করে তারা 600 বেচলে আমাদের দেশে 1500। তাহলে এর মধ্যে কোনো ফাঁকি আছে নাকি? এর মধ্যে তাদের শোভন করে ফাঁকি হচ্ছে তাদের অধ্যাপকের, বাইদাপকের, ফর্দাপকের টাকাগুলো দিয়েছে। আমাদের দেশে এই অবস্থা তৈরি হয়েছে। সেই জন্য আজকের 20 দিন আমি বক্তব্য লম্বা করতে চাই না। আমাদের বক্তব্য, শহীদদের আত্মার সাথে আমরা গাদ্দারি করব না। ক্ষমতাটা আসলে আসেন, কংগ্রেচুলেশন। যিনি নির্বাচন আসলে আসবেন, জনগণের পকেটের টাকা নিয়ে কারেন্ট করবেন, তা ইসলামী আন্দোলন নেতা কর্মীরা হতে দেবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে জেলার মাধ্যমে যখন যে নির্দেশ আসে আমরা সেই নির্দেশগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই জন্য প্রশাসন থেকে ধরে সকল জায়গায় আজকে দেশ স্বাধীন হয়েছে। এখন না গরম দিয়ে সেই নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমান যাবে তা না। আমরা কোন দিকে সন্ত্রাসীরা সন্ত্রাসী করতে চায়, আমার হিন্দু ভাইদের সম্পদ লুণ্ঠন করতে চায়, আমার ব্যবসায়ী ভাইদের সম্পদ লুণ্ঠন করতে চায়, আমার ভাইদেরকে জোর করায়। আজকে যেখানে যেখানে আছে অন্যায়, সেখানে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আছে, থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই, এই বৃষ্টির মধ্যে আপনারা মেহরবানি করে এসেছেন। ইসলামী আন্দোলন আল্লাহ আপনাদের উত্তম সাদা দান করুক। দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে। যেখানে অন্যায় সেখানে আমরা, যেখানে বিপ্লব আমরা আছি, সেখানে আছি, মিছিলে আছি, সংগ্রামে আছি, সকল জায়গায় আমরা আছি। সুন্দর একটি সফল প্রোগ্রাম করার জন্য ভোলা সদর থানা দায়িত্বশীলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান